This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমরা একটু বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, কারণ আজকে রবিবারে ফের মিছিল হতে চলেছে নগরী কলকাতায়। কি মিছিল, কোথা থেকে মিছিল, এবার সেই দিকটাতেই নজর। করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত মিছিল নার্সদের, সেদিকে নজর দেওয়া যাক। দীপ, মনে রাখতে হবে আমাদের লিমা যে তিলোত্তমা কাণ্ডে এই শহরের প্রত্যেকটি নাগরিকই এই মিছিলে অংশ নিতে চেয়েছেন। জুনিয়র ডাক্তাররা মিছিলের ডাক দিয়েছেন, কিন্তু নাগরিকরা তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলকে সমর্থন জানাচ্ছেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজও রবিবারের শহরে মানে ছুটির শহরেও একাধিক মিছিল রয়েছে। করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত মিছিল রয়েছে নার্সদের, ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল রয়েছে নানা স্কুলের প্রাক্তনীদের, উল্টোডাঙ্গা থেকে সিটি সেন্টার পর্যন্ত মিছিল রয়েছে নাগরিক সমাজের। আমরা সরাসরি একটু সেন্ট্রাল পার্কে চলে যাই, সেখান থেকে আমার সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, সেন্ট্রাল পার্কে এই মুহূর্তে ছবিটা, একে বৃষ্টি, তার মধ্যে রবিবার, তা সত্ত্বেও এত মানুষ তিলোত্তমার জন্য রাস্তায় নামছেন, তার মানে কোথাও একটা বিচার তারাও চাইছেন। কৌস্তব, একেবারে দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ঠিক করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্কের যে রাস্তা, সেই রাস্তাটায় রয়েছি। কারণ করুণাময়ী থেকে সেন্ট্রাল পার্ক যাওয়ার পর্যন্ত যে সেখানে পর্যন্ত কিন্তু নার্সদের একটি যে সংগঠন, নার্সরা কিন্তু রাস্তায় বেরিয়েছেন, রাজপথে বেরিয়েছেন এবং তারা মিছিল করছেন। তুমি জানো আজকে যে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চিকিৎসকদের একটি র্যালি রয়েছে, সেখানে কিন্তু তারা মিছিল করবেন এবং যে নার্সরা রয়েছেন তারা আজকে রাজপথে নেমেছেন এবং তারা এই মুহূর্তে করুণাময়ী থেকে তারা পদযাত্রা শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে গিয়ে ঠিক সেন্ট্রাল পার্কে মিলিত হবেন এবং সেন্ট্রাল পার্কে যে চিকিৎসকদের মিছিল আছে সেখানে গিয়ে তারা মিলিত হবেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আপনাদের আন্দোলন ক্রমশ বাড়ছে, দাবিটা কি? গতকাল তো সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করাও হয়েছে, আপনাদের পরবর্তী দাবি কি? সন্দীপ ঘোষকে যে ধারাতে গ্রেপ্তার করা হয়েছে, মানে তথ্য প্রমাণ লোপাটের জন্য, তার সঙ্গে আরও অনেকে জড়িত আছে। যে পুলিশ আধিকারিক ইন্দিরা মুখার্জি, তিনিও অনেক মিথ্যে কথা বলেছেন। ফলে যারা যারা এই ঘৃণ্য অপরাধের, নৃশংস অপরাধ চাপা দেওয়ার জন্য যুক্ত, তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। এছাড়া যারা অপরাধটা ঘটিয়েছে তাদেরকেও শনাক্ত করে দ্রুত শাস্তি দিতে হবে। হাসপাতালগুলোতে সমস্ত দুর্নীতি চক্র ভাঙতে হবে, এই দাবিতে আজকে আমাদের মিছিল। স্বাস্থ্যকর্মী, রোগী সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবিতে আজকে আমাদের মিছিল। বিচারের অনেক রকম দাবি হয়, সেই দাবিগুলো কিন্তু বিচারের যে সমস্ত দাবিগুলো রয়েছে, চিকিৎসকরা যেমন 5 দফা দাবি করছেন, তেমনটাই কিন্তু দাবি কিন্তু বিভিন্ন রকম যে দাবিগুলো এই নার্সরা রয়েছেন তারাও কিন্তু তেমনই দাবি জানাচ্ছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সন্দীপ ঘোষকে যে ধারায় গতকাল গ্রেফতার করেছে, সেই গ্রেফতারগুলো যাতে, সেই ধারাগুলোকে যাতে আরও স্ট্রং করা যায়, যেই ধারাগুলোতে গ্রেফতার করেছে সেই ধারাগুলো যথেষ্ট নয়, এমনটাই তারা মনে করছেন এবং এই দাবিতে কিন্তু তারা সরব এবং এই দাবিতে সরব হয়ে এই মুহূর্তে ঠিক সেন্ট্রাল পার্কের কাছাকাছি এসে গেছে প্রায় এই মিছিল। করুণাময়ী থেকে এই মিছিল শুরু হয়েছে। তুমি জানো আজকে যে সেন্ট্রাল পার্ক থেকে কিন্তু এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এবং নজর থাক দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা, এবার সেই ছবিটা আপনাদের সামনে। আর্জি করে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন কাণ্ডে রাজপথে উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা মিছিল এগিয়ে চলেছে সেন্ট্রাল এভিনিউ ধরে। হেয়ার স্কুল, হিন্দু স্কুল সহ একাধিক বড় বড় নামজাদা স্কুলের প্রাক্তনীরা এবার পা মেলাচ্ছেন অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং সেই মিছিলে বহু প্রাক্তনী এসে অংশ নিয়েছে। তারা মূলত ঢাক নিয়ে নিজেদের বক্তব্য স্লোগান আকারে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে এই মিছিলে পা মিলিয়েছেন। এখানে মূলত নাটক ছেড়ে
বিচার করা বা আর্জি করের মাথা ধরো, গর্জে উঠুক শহর আমার, মেয়েটি তো তোমার আমার, এই ধরনের স্লোগান স্থান পেয়েছে এই উত্তর কলকাতার স্কুলগুলির। বিচার চাই, আসল যারা খুনি তাদেরকে যেন ধরা হয় দাবি এগিয়ে আসছে এবং প্রত্যেকের মুখে একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। ক্যামেরায় দেব সাহিত্য ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। এরপর সরাসরি নজর রাখবো উল্টোডাঙ্গার দিকে। সেখান থেকে শুরু হয়েছে নাগরিকদের মিছিল। সে রয়েছেন আমাদের সহকর্মী সুচরিতার কাছে যায় এই মুহূর্তে। সুচরিতা, এই মুহূর্তে মিছিল কি শুরু হয়ে গেছে? কারণ এই ঝড় বাদলা বৃষ্টি মাথায় নিয়ে নাগরিকরা তারা কি তাদের মিছিল শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই? একদম উল্টোডাঙ্গা থেকে এই মুহূর্তে মিছিল এসে দাঁড়িয়েছে কাকুরগাছির মোড়ে এবং সেটা গিয়ে পৌঁছবে সিআইটি মোড় এবং সেখানে মানববন্ধন হবে। সব থেকে মজার বিষয় যে এই যে বিভিন্ন মানুষরা একত্রিত হচ্ছে, দেখো এটা কিন্তু একটা আমরা বন্ধু ফেসবুক পেজ এবং সেখানে যতজন সদস্য রয়েছে তাদেরকে ডাক দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু তিলোত্তমার বিচারে এসে হাজির হয়েছে এবং তারা বিভিন্ন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে তারা এসছে এবং তাদের একটাই বক্তব্য যে সাধারণ মানুষ হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে এবং তারা তিলোত্তমার বিচার চাইছে এবং এই যে ইনজাস্টিস এতদিন ধরে হচ্ছে, এতদিনের অপেক্ষা করতে হচ্ছে, তাতে ধৈর্য হারাচ্ছে সাধারণ মানুষ এবং সেখানেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বয়স্ক মানুষ থেকে অল্প বয়সী বাচ্চা তারাও কিন্তু এসেছে এবং এই যে মিছিল এটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সিআইটি মোড় পৌঁছবে এবং সেখানে গিয়ে তারা মানববন্ধন করবে এবং মানববন্ধনের মাধ্যমে তারা জাস্টিস চাইবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোত্থেকে আসছেন? সিথির মোড় থেকে। আচ্ছা, সিথির মোড় থেকে। এটা কি ফেসবুক পেজের বন্ধু? হ্যাঁ হ্যাঁ। কোথায় যাচ্ছেন এখানে পৌঁছাতে? আমরা আইডি অবধি যাচ্ছি, ওখান থেকে ওইখানেই আমরা মানববন্ধন করব। একটা বিষয় বলুন, এই যে ফেসবুক পেজ থেকে সবাই একত্রিত হওয়া, এই বিষয়টা কতটা কবে থেকে শুরু করেছিলেন? এটা আমরা 14 তারিখ থেকে শুরু করেছিলাম, তারপর ছোট ছোট হতে হতে আজকে এরকম একটা আন্দোলন করা হচ্ছে। একদম বুঝতেই পারছো যে ফেসবুক পেজ, সেখানে যারা বন্ধুরা তারাও একত্রিত হচ্ছে, কোথাও গিয়ে নাগরিকরা হাতে হাত দিয়ে এই তিলোত্তমার বিচারও কিন্তু তারা সক্রিয় হয়ে উঠছেন এবং তারা একত্রিত হয়ে বিচার চাইছেন। দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে সুচরিতা।